আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালোই আছি। আজকে আমি আপনাদের সামনে একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি, ভাইম মাছের শুটকি বোনা, যেটা কম বেশি সকলেই পছন্দ করেন। শুটকি পছন্দ করেন না এমন লোক খুব কমই আছে। তো শুটকি অনেকে অনেকভাবে রান্না করেন, আজকে আমি আমার মতো করে রান্না করছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ভাইম মাছের শুটকি নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ। এরপর নিয়ে নিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, তার সাথে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। তারপর আরও প্রয়োজনীয় উপকরণগুলো হলো আদা পেস্ট, রসুন পেস্ট এবং জিরা পেস্ট। এর সাথে নিয়ে নিয়েছি কিছু রসুন কুচি এবং কয়েকটা কাঁচামরিচ। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম শুটকিগুলো। এগুলোকে একটু হালকা ভেজে নিলে শুটকির গায়ে এক্সট্রা গন্ধটা চলে যায়। শুটকিগুলো ভাজা হয়ে গেছে, তাই এগুলোকে আমি একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়েছি। এভাবে শুটকিটা ভিজিয়ে নিলে শুটকির গায়ে জমে থাকা ময়লাগুলো খুব সহজেই চলে যায়। এরপর আমি কড়াইয়ে 2 টেবিল চামচ তেল ঢেলে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম শুটকি মাছগুলো। এর মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়া ও 1 চিমটি লবণ। সবগুলো একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে উঠিয়ে রাখলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা এবং আগে থেকে উঠিয়ে রাখা সবগুলো উপকরণ দিয়ে দিলাম। এখন এগুলো একটু নাড়াচাড়া দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। একটু কষানো হয়ে গেলে এর মধ্যে শুটকিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ। সবগুলো একটু ভেজে নিয়ে আবারও অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। আবারও ফিরে এলাম 5 মিনিট পর। তো হয়ে গেল আমার ভাইম মাছের শুটকি বোনা। আপনারাও বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।